নমস্কার, আমি অধ্যাপক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। আজ রবিবার 3 আগস্ট। আজ থেকে আগামী 9 আগস্ট পর্যন্ত, অর্থাৎ রবি থেকে শনিবার, এই 7 দিনের আমি রাশিচক্রে সকলের ফলাফল জানাচ্ছি। আপনাদের এই সময়টা প্রত্যেকেই অতি আগ্রহ নিয়ে টিভির সামনে বসে আছেন, অতএব আপনাদের সেই শুভ খবরগুলো আমি আমার প্রত্যেকটা রাশি ধরে ধরে জানাচ্ছি। প্রথমেই আমরা আসছি এ সপ্তাহের রাশিফলের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক এবং জাতিকা সকলের ক্ষেত্রেই বলছি, বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে আপনাকে অনেকেই প্রলোভন দেখাতে পারে। আপনি নিজেকে সংযত এবং নিজের মানসিক দিক থেকে সুসংহতভাবে সেই সকল লোভ পরিত্যাগ করে যদি এগোতে পারেন, আপনি অনেক বিপদ থেকে মুক্তি পাবেন। আর্থিক ক্ষেত্র খুবই শুভ, ব্যবসা বাণিজ্যের অর্থলগ্নি শুভ। যারা ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রেও শুভ, বিশেষ করে যারা বিদেশে পড়াশুনো করতে যাচ্ছেন। এরপরে আমরা আসছি আমাদের দ্বিতীয় রাশি বৃষ রাশিতে। বৃষ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলছি, আপনাদের সময়টা বেশ ভালো। বিশেষ করে যারা বিভিন্ন বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ আমদানি রপ্তানিকারক যে ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু ভীষণ ভালো ফল পাবেন। এছাড়াও যারা পড়াশুনো ক্ষেত্রে বিভিন্ন শিক্ষা সংস্কৃতির যে আদান প্রদান করে থাকেন, গান বাজনা, নাটক, সাহিত্য, বিভিন্ন দিকে, তাদেরও কিন্তু যথেষ্ট সাফল্যের যোগ রয়েছে এবং অর্থকরীর যে দিকটা, সেদিকটাও কিন্তু আপনাদের বেশ ভালো জায়গায় আছে। স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো, যারা একটু নিচু ক্লাসে পড়ছেন, অর্থাৎ মাধ্যমিক মধ্যে যারা রয়েছেন, তাদের বলবো একটু মন দিয়ে পড়াশুনো করুন, আপনাদের প্রত্যেকের কিন্তু রেজাল্ট খুব ভালো হবে। অর্থাৎ মানসিক দিকটা একটু চঞ্চল ভাব আছে, এই চঞ্চল ভাবটাকে আপনাদের কাটাতে হবে। সেই জন্যই বলছি যে একটু মন দিন পড়াশোনাতে, চঞ্চল ভাবটাকে একটু স্থির করার চেষ্টা করুন। এরপরে আমরা আসছি মিথুন রাশির কথায়। মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে বৈবাহিক যে দেখাশোনার ব্যাপার থাকে, সেটা যদি চলতে থাকে তাহলে সেটা ভীষণভাবে শুভ হবে এবং পাকা কথা যেটাকে বলে থাকি, সেই পাকা কথা কিন্তু হয়ে যাবে। এবং এর মধ্যে আরও বলি, যাদের বিবাহের পাকা কথা হয়ে গেছে, বিবাহের দিনক্ষণ স্থির হয়ে গেছে, এ সপ্তাহে যাদের বিবাহের দিনক্ষণ রয়েছে তাদেরও কিন্তু সুষ্ঠুভাবে বিবাহের কার্য সম্পন্ন হবে। আর্থিক ক্ষেত্র ভালো এবং অনেক শুভেচ্ছা এবং অনেকের কাছ থেকে অনেক ভালোবাসা পাবেন, উপহার পাবেন, সেরকম একটা দিক রয়েছে। বিশেষ করে পৈতৃক সম্পত্তি থেকে বা কোনো আত্মীয়ের কাছ থেকে আপনি কিন্তু
বাড়ি গাড়ি এই ধরনের কোনো জিনিস উপহার হিসেবেও পেতে পারেন। এরপরে আসছি আমরা কর্কট রাশিতে। কর্কট রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলছি, যারা বিভিন্ন শিক্ষাঙ্গনের সঙ্গে যুক্ত রয়েছেন বা বিভিন্ন সাহিত্য কবিতা গান বাজনার যারা লেখালেখি করেন, তাদের কিন্তু খুব ভালো সময়। বিশেষ করে যারা গানের দিকে রয়েছেন, গানের কথা লেখেন, সেই গান আপনার কিন্তু খুব পরিচিতি পাবে এবং আপনি একটা জায়গায় নিজেকে পৌঁছতে সক্ষম হবেন। এছাড়াও যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, তাদেরও কিন্তু বেশ ভালো সময়। এরপরে আসছি আমরা সিংহ রাশিতে। সিংহ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই কিছুটা সাবধানে পদক্ষেপ করা দরকার। কারণ কারোর কোনো চক্রান্তে আপনি ফেঁসে যেতে পারেন এবং সেক্ষেত্রে আপনার মানহানি ঘটলেও ঘটতে পারে। অতএব এই সপ্তাহটা আপনার ভালো গেলেও চক্রান্তের ফাঁদে পড়ে কিন্তু কিছুটা সময় নষ্ট হতে পারে, সম্মানহানিও হতে পারে। অতএব সাবধান হওয়া বাঞ্ছনীয়। আর্থিক ক্ষেত্রে খুবই ভালো। হঠাৎ করে কোথাও না কোথাও থেকে আপনার আর্থিক রোজগার আসতে পারে বা অনেক দিনের কোনো পাওনা, যে পাওনা আপনার দীর্ঘদিন ধরে পাওয়ার জায়গায় ছিল কিন্তু আপনি পাচ্ছিলেন না, সেই ধরনের পাওনা কিন্তু আপনার উঠে আসতে পারে এবং সেক্ষেত্রে আপনি অনেকখানি দিক থেকে মানসিক যে আনন্দ, সেই আনন্দ উপভোগ করতে সক্ষম হবেন। এর পরের যে রাশিচক্র, সেই রাশিচক্রের নাম হচ্ছে আমাদের কন্যা। তুলা রাশির জাতক এবং জাতিকা উভয়েরই ক্ষেত্রে বলছি, কারোর মিষ্টি কথায় ভুলে যাবেন না। বিশেষ করে জাতিকারা কারোর মিষ্টি কথায় কিন্তু ভুলবেন না। অনেকেই আপনাকে, মানে আমরা যেটা বলি যে খারাপ কোনো কাজের জন্য টোপ হিসেবে যে ব্যবহার করা বলা হয়, সেই টোপ হিসেবে আপনাকে কিন্তু ব্যবহার করতে পারে। অর্থাৎ মানুষের ছল চাতুরির ভেতরে আপনি
পড়ে যেতে পারেন, সেক্ষেত্রে সাবধান থাকবেন। এছাড়াও আর্থিক দিক থেকে হঠাৎ করে কিছু লটারি বা এই ধরনের কোনো জিনিস জায়গা থেকে পয়সা কড়ি আসতে পারে। আর যারা শিক্ষাক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, বিশেষ করে ইলেকট্রনিক্সের যারা প্রযুক্তিবিদ তাদের কিন্তু দিকটা খুবই ভালো, তাদের সময়টাও ভালো যাচ্ছে এবং যাবেও। এই সপ্তাহটা খুবই ভালো সময়। এরপরে আসছি আমরা বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রে বলি, যারা বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত আছেন বা বস্ত্র ব্যবসায়ী হিসেবে আছেন তাদের ক্ষেত্রে বলবো যে ভীষণভাবে শুভ সময়। আর্থিক দিক এক্ষেত্রে বেশ উন্নতির যে লক্ষণ সেগুলো দেখা যাবে। আর যারা পড়াশুনো করছেন, যারা বিশেষ করে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের যারা খুব সূক্ষ্ম কাজ নিয়ে পড়াশুনো করছেন তাদের কিন্তু সময়টা বেশ ভালো যাবে এবং তাদের উচ্চশিক্ষারও যথেষ্ট সহায়তা হবে। এরপরে আমরা আসছি ধনু রাশি। ধনুরাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই হঠাৎ করে কাউকে কোনো কথা দিয়ে বসবেন না, যেটা পরবর্তী সময়ে আপনি রক্ষা নাও করতে পারেন। ফলে আপনার মানহানি ঘটার সম্ভাবনা থাকবে। এছাড়াও যারা আর্থিক দিক থেকে বেশ ভালো তাদের ক্ষেত্রে বলবো আরও আর্থিক দিক উন্নতি হবে। বিশেষ করে যারা চাকরি বাকরি করছেন তাদের কিছু পাওনা আটকে যদি থেকে থাকে সেই পাওনা আটকাগুলো কিন্তু আপনারা ঘুরে ফিরে পাবেন। যারা বিদেশে পড়াশুনো করার জন্যে সুযোগ খুঁজছিলেন তাদের কিন্তু এ সপ্তাহে শিক্ষার সুযোগটা আসবে। এরপরে আমরা যে রাশিচক্রের কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলবো যে আপনারা কাউকে বিশ্বাস করে অর্থকড়ি দিয়ে দেবেন না। বিশেষ করে কেউ কেউ আপনাকে একটা প্রলোভন দেখালো যে আপনাকে একটা চাকরি করিয়ে দেবে বা একটা বাড়ি করিয়ে দেবে কি একটা জায়গা আপনাকে পারচেজ করিয়ে দেবে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু সাবধান হবেন। অগ্রিম কোনো অর্থ তাদেরকে দেবেন না, ফলে আপনি কিন্তু অনেকটা নিশ্চিন্ত থাকতে পারবেন। আগে জায়গাটা তৈরি করে দিক, তারপরে আপনি যদি পয়সা করে দেন তাকে, তার দালালিটা দেন বা তার কমিশনটা দেন, সেটা ঠিক আছে, কিন্তু অগ্রিম কাউকে অহেতুক বেশি পয়সা দিয়ে কোনো কাজ করিয়ে নেবার চেষ্টা করবেন না, তাতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে আসছি কুম্ভ রাশির ক্ষেত্রে।
মীন রাশির জাতক এবং জাতিকা, আপনাকে কিন্তু এই সময়ে একটু কষ্ট করে এগোতে হবে। আপনার বহু কাজ ধীরে ধীরে হবে, কিন্তু হবে। আটকে আটকে যাবে, একটু বাধা বাধা ভাব থাকবে, সেজন্যে ভেঙে পড়বেন না। আপনি জানবেন যে মাথার উপরে একজন থাকেন, তার নাম হচ্ছে ঈশ্বর, ভগবান। আপনি আপনার সেই ভগবানকে স্মরণ করে আপনি আপনার কাজে এগিয়ে যেতে থাকুন। বাধা বিপত্তি টুকটাক আসবেই, আর সে বাধা বিপত্তি কেটেও যাবে। অর্থাৎ আপনার যে আর্থিক ক্ষেত্র, সেটা একসঙ্গে দুম করে টাকাটা না পেলেও, হঠাৎ করে ঝুমঝাম টাকা এসে সেরকম হবে না। ধীরে সুস্থে আপনার টাকা আসবে, কিন্তু আসবে। আপনি এই জায়গাটায় নিশ্চিন্ত থাকতে পারেন। যারা কাজের সন্ধান করছেন তাদের ক্ষেত্রে বলবো, কর্মক্ষেত্রে কিন্তু বাধা বাধা ভাব আছে। তা সত্ত্বেও কিন্তু আপনাকে কঠিনভাবে চ্যালেঞ্জটাকে গ্রহণ করতে হবে, এবং মোটামুটিভাবে আপনার কাজের জায়গা একটা তৈরি হবে। যাই হোক, সর্বোপরি সকল রাশিগুলোর ক্ষেত্রে কয়েকটা কথা বলি। সামনেই ঝুলন পূর্ণিমা। ঝুলন পূর্ণিমাতে আপনারা সকলে আনন্দ করতে পারবেন, সকলে একটা সুন্দর সুন্দর পরিবেশ পাবেন। আর একটা যে পুজোর যে ভাব, অনেকের ভিতরেই যে আধ্যাত্মিক ভাবটা আছে, সেই আধ্যাত্মিক ভাবগুলোও কিন্তু জেগে উঠবে। সকলে ভালো থাকুন, ঝুলন পূর্ণিমাতে সকলে আনন্দ করুন, এবং প্রত্যেকেই ঈশ্বরের শরণাপন্ন হবেন, এটাই আশা করব। কারণ তিনি মঙ্গলময়, তিনি সবার কিন্তু মঙ্গল করবেন। তাই আজকের এই রাশিচক্র বিচারের জ্যোতিষ দর্পণে শেষ করছি। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি ভালোবাসা জানাচ্ছি। সকলকে আমার ধন্যবাদ।